জামায়াতের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী প্রকাশ্য জনসভায় লাঠি উঁচিয়ে বলতেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমার এই লাঠির যে শক্তি আছে, মৃত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শক্তিটুকু নেই। এই হলো জামায়াতে ইসলামী, এই হলো তাদের ধর্ম। যদি আরো ইতিহাসের দিকে ফিরে যান, জামায়াতে ইসলামী যে তত্ত্বের ভিত্তিতে রাজনীতি করে তাকে বলা হয় মওদুদিবাদ। আর মৌলানা আবুল আলা মওদুদী যে তত্ত্বের ভিত্তিতে রাজনীতি শুরু করেছিলেন তাকে বলা হয় ওহাবিবাদ। 1756 থেকে 1786 খ্রিস্টাব্দ পর্যন্ত সৌদি আরবের মাটিতে মাওলানা আবু ওহাব নজদি যে আন্দোলন শুরু করেছিলেন তা আল্লাহ ও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা রাজনীতি ছিল। তিনি বহু সাহাবীর কবর ভেঙে ফেলেছিলেন। এছাড়াও তিনি বলতেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীগণ যারা ইন্তেকাল করেছেন তাদের কোনো শক্তি নেই, কোনো ক্ষমতা নেই এবং তাদের কোনো মর্যাদা নেই। এমন কথা জামাতের প্রতিষ্ঠাতা মওদুদী বলতেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নবী, তার প্রমাণ লাগলে কমেন্ট করুন। আর যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তারা কবরে জীবিত। পবিত্র কোরআনে সূরা বাকারা আয়াত 154 বলা হয়েছে, আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না।